হ্যালো আমার প্রিয় পরিবার, সবাইকে জানাই সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের ভালোবাসাতে ভালোই আছি। তো চলো, আজকে সকালবেলায় একদম ব্লগটা শুরু করেছি। দেখতেই পাচ্ছ বাসি বিছানা সব কিছু পড়ে আছে, তো আমি এখন এগুলো গুছিয়ে নিই। আর বিছানাটা যদি অপরিষ্কার থাকে, জানো তো সকালবেলায় তাহলে সব কিছুই মনে হয় যেন কোনো কাজই হয়নি। তো সেই জন্য আমি এখন এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। আর চাদরটা ঝেড়ে মানে পাতলাম ঠিক কথায়, তারপরেও মনে হলো যেন একটু বালি বালি লাগছে, তো সেই জন্য আমি একটু ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড়িয়ে নিচ্ছি। আর আমার এই ঝাঁটাটা দেখো, আমার মানে এটা বিছানা ঝাড়ার জন্য স্পেশালি কিনেছিলাম। তো এটা কিন্তু আমার খুব ভালো, মানে এটা যদি এমনিতেও চাদরটা একটু টেনে পেতে দিয়ে ঝেড়ে দেওয়া হয়, তো সেই জন্য ভালো, মানে খুব ভালো লাগে আমার এই ঝাঁটাটা। আর এই যে কালকে জামা কাপড়গুলো দেখো কাচাকাচি করেছিলাম, তো সেগুলো পাট করা হয়েছিল না, তো সেগুলো এখন একটু ভাঁজ করে নিই। কারণ সকালবেলায় যদি কোনো রকম কাজেতে ঢিলামি হয়, তাহলে কিন্তু সারা দিনটাই মানে বেজার যায়, একদম সময়ের মধ্যে কাজ কমপ্লিট করা যায় না। সেই জন্যই সকালবেলায় এই যে আমি সব কিছু একদম সাথে সাথে করে নিচ্ছি। আর এরপর তো জানোই তোমরা যে আমার মানে ছেলে স্কুলে যাবে, আর স্কুলে যাওয়ার সাথে সাথে তার সাথে তো এবার আছেই অনেকটাই কিছু। আর আজকে হচ্ছে বুধবার, এটা কিন্তু বুধবারের ব্লগ। আমি কিন্তু সোমবারে ব্লগ দিতে পারিনি, কারণ তোমরা জানোই একটু সমস্যা হয়ে গেছিলো ফোনের মধ্যে, ভিডিওটা ডাউনলোডই মারতে পেরেছিলাম না। আর এই যে দেখতেই পাচ্ছ পার্লার থেকে এই যে আমার আয়নাতে যে ফুলগুলো ছিল সেটা বের করেছিলাম, তো এগুলো ধুবো বলে, কারণ এগুলো তো একটু ধুলো পড়ে যায়, তো সেই জন্য আমি ভাবলাম ওগুলো একটু পরিষ্কার করে নিই। তো সে আর কিছু জামা কাপড়ও ছিল সাথে সাথে, আমি এগুলো একটু ভিজিয়ে নিলাম। আর এগুলো তো ধোয়ার, ফুলটা তো বিশেষ কিছু ধোয়ার নেই বলো, ওইটা একটু সার্ফ জলে একটুখানি মানে ডুবিয়ে আর জল দিয়ে পরিষ্কার করে নিলেই ওটা ধোয়া হয়ে যায়। আর বেশি দিন হয়ে গেলে কি হয় বলো তো, এইগুলো কিন্তু ধুলোটা ফুলের মধ্যে বসে গেলে পরে আর সেটা ঠিক মানে পরিষ্কার করা একটু কঠিন হয়ে যায়। আর একটা একটা করে পাতা বা ফুল এগুলো তো পরিষ্কার করা যাবে না, এটা তো একটা সমস্যা। তো সেই জন্যই একদম আমি ওগুলো একটু মানে সার্ফ জলে ধুয়ে নিলাম, আর সাথে সাথে ওই সার্ফ জলটাতেই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিলাম। কারণ জামা কাপড় তো ছেলের তো দেখতেই পাচ্ছ, ও তো সারাদিনে 2-3টা করে ড্রেস, প্রত্যেকটা, আমার শুধু ছেলে নয়, প্রত্যেক বাচ্চারই কিন্তু সারাদিনে 3-4টা ড্রেস লাগে। আর এই যে সাবানের মধ্যে যে ফেনাটা হয়, আমার কিন্তু খুব ভালো লাগে ওটা ঘাঁটতে, মানে হাতের মধ্যে দিয়ে ঘাঁটতে খুব ভালো লাগে। আর এখন দেখো আমার কিন্তু কাঁচা হয়ে গেছে, আর এই যে জামা কাপড়গুলো কেচে মিলেও দিয়েছি, গেঞ্জিগুলো সব মানে উজালা দিয়ে দিচ্ছি। আর সাদা গেঞ্জিটা পরে খেলতে গিয়েছিল, পুরো একদম মানে কাদা করে এসেছিলো। আর তারপরে আমি চলে এলাম রান্নাঘরে। ছেলে বলেছে টিফিন নিয়ে যাবে রুটি, তো সেখানে আমি রুটি একটু বানিয়ে নেবো। আর আটাটা একটু বেশিই নিয়েছি, কারণ কি বলো তো, যে রুটিটা মানে ওকেও দেওয়া হবে, সাথে সাথে দুপুরবেলায় আমি একটু খেয়ে নেবো। আর হচ্ছে রাতের জন্য একবারেই মেখে রেখে নিচ্ছি, কারণ আবার মানে বারে বারে মাখতে অসুবিধা, তো একবারই যখন মাখলাম সবটাই মেখে নিলাম। আর এই যে 6টা লেই পাখি নিয়েছি, কারণ ওকে 4টা দিতে হবে, কারণ বন্ধু তো, ও তো বন্ধুদের দিতে হয়, সেই জন্য 4টা রুটি নিয়ে যাবে সাথে সাথে। আর তড়কা করবো, তো তড়কা নিয়ে যাবে। তো আমি রুটিগুলো এখন আটাটা মেখে নিচ্ছি, আর একটু সাথে বেলে নিই। এক হাতে মোবাইল নিয়ে তো আর বেলা যাবে না বন্ধুরা, সেই জন্য আমি এখন ব্যাক ক্যামেরায় মেলে নিচ্ছি। আর এই দেখো ছেলে আর খেয়েছে, ও তো খাবার খেয়েছে, ভাত খেয়েছে, সেই বাসনগুলোও পড়ে রয়েছে, তো এগুলো আমি এখন একটু ধুয়ে নেবো। আর এদিকে দেখো রান্না করছি, কিন্তু কি হবে বলো তো, আজকে বিশেষ কিছু রান্না করব না। এই যে তড়কা হবে, তড়কার জন্য ডালটা সিদ্ধ করে রেখেছি। আর এখানে বাকি জিনিসগুলো মশলাটা বেটে রেখেছি দেখো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচো আর টমেটো কুচো সব রেডি করেই রেখেছি, সাথে ডিমও আছে। আজকে ভাবলাম ডিম তড়কা করব। আর হচ্ছে তোমার ঘি করলা, যেটা কাঁকরোল ভাজা, তো সেই কাঁকরোল ভাজা করব। তো এই হালকার মধ্যেই রান্না করব। আর জানো তো তোমরা, আমাদের মাছ খেতে এমনিতেই ভালো লাগে না, আর ডিমটা যেহেতু এখানে দিচ্ছি, তো সেখানে আর ডিম খাবো না, কারণ ডিমও অত বেশি খাওয়া ভালো না, এমনিতেই যে গরম আছে। আর আমি এখন তরকারিটা দেখো বসিয়ে দিচ্ছি তরকাটা। তো এই যে আমার মশলাটা এখন কষে নিচ্ছি, সবটা পুরো ভিডিও করতে সত্যি কথা এখন পারি না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে যে দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে হেল্প করো, আর আমিও তোমাদের পাশে আছি অবশ্যই। আর তোমরা ভিডিওটা দেখার শুরুতেই অবশ্যই লাইক দিয়ে দিও বন্ধুরা।
আর কি বলবো, তোমাদেরকে আমার ধন্যবাদ জানাবার কোনো ভাষা নেই। তোমরা আমার সাথে আছো জানিস প্রত্যেকেই, আর প্রত্যেকেই আমাকে সুন্দরভাবে কমেন্ট করো। আর যে কমেন্টের প্রত্যেকের কমেন্টের হয়তো আমি রিপ্লাই দিতে পারি না, তার জন্য প্রত্যেক ভিডিওতেই আমি তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি, মানে ভিডিওতেই আমি তোমাদের কাছে থ্যাংক ইউ সবাইকে জানিয়ে দিই। কারণ প্রত্যেকের কমেন্ট ধরে ধরে আমার রিপ্লাই দেওয়া হয় না, কারণ যাই হোক আমি একটু ব্যস্তই থাকি কোনো কারণে। হ্যাঁ জানি ওটা দেওয়া উচিত, তবুও কিন্তু দিতে পারি না। তো তার জন্য আমি ভিডিওতে সবার কাছে সরি বলে দিচ্ছি, এবং তার সাথে আমি কমেন্টের জন্য সবাইকে থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি। তো তোমরা এইভাবেই আমার সাথে থেকো। আর আমি প্রত্যেকের ভিডিও দেখার মানে চেষ্টা করি প্রত্যেকেরই। তো সব দিন হয়তো সবার ভিডিওতে যেতে পারি না, সেটাও আমি বলে দিচ্ছি। কারণ ধরো যদি 100টা কমেন্ট আসে, 100টা ভিডিও তো আমি সব দিন দেখতে পারবো না, এইটা একটা ব্যাপার। তো হ্যাঁ, যার যখন আমার কাছে নোটিফিকেশান আসে তো আমি সেটা দেখে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো আমার কিন্তু তরকাটা হয়েও গেছে মোটামুটি। আমি এই যে লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা, আর মশলাটা কষে আমি বসিয়ে দিচ্ছি। তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। এদিকে তরকাটা হয়ে গেল, তারপরে কিন্তু আমাকে আমার রুটিগুলো করতে হবে, কারণ ছেলের জানোই তো, ছেলের টিফিনের জন্য তরকা আর রুটি দেওয়া হবে। আর প্রত্যেক দিন এই যে এগ রোল বলো, চাউমিন বলো, এগুলো খাওয়া কিন্তু ভীষণভাবে খারাপ, আর এমনভাবে স্বাস্থ্য লেগে যাচ্ছে ছেলেরই বলো আর আমারই বলো। তো সেই জন্যই ভাবলাম যে আমিও দুপুরবেলায় ভাত খাওয়াটা বন্ধ করে দেবো, তার সাথে সাথে একটু রুটি খাবো। আর এই দেখো আমি তরকাটা করার পর তো যেহেতু ডিম দিয়ে রান্না হয়েছে, সেই কারণে গ্যাসটা তো আমাকে মুছে নিতে হবে, কারণ রুটি করব। আর গ্যাসটা যদি না মুছি তো সেখানে করতে পারবো না। তো সেই জন্য গ্যাসটা আগে পরিষ্কার করে নিচ্ছি, সাথে তারপরে আমি রুটিগুলো করব। তো বন্ধুরা দেখতেই পেলে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে গ্যাসের মানে প্যানগুলো সব এগুলো ধোয়ার জন্য রেখেছিলাম, ধুয়েছি। আর এদিকে রুটিটাও কিন্তু আমি বানিয়ে নিচ্ছি, 6টা রুটি করছি। আর এদিকে দেখো আমি কিন্তু একটা কড়াতে কাঁকরোল ভাজাটাও বসিয়ে দিচ্ছি, মানে দুটো দিকেই কাজ হচ্ছে। আর আমি কিন্তু দুটো দিকে কাজ করতে খুবই অভ্যস্ত। দুটো মানে একসাথে আমার দুটো কড়াও যদি আমি চাপিয়ে দিই, তো আমি কিন্তু খুব সুন্দরভাবেই দুটো দিকে কাজ করে নিতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। মানে আমি ভাবতে পারি না যে আমি যে মেয়েটা একদিন মানে বাবা মার কাছে কোনো কাজই করতাম না, সেই যে এতটা পারদর্শী হয়ে উঠবে কাজে, সেটা কিন্তু সত্যি আমার মানে ধারণার বাইরে। আর সংসার করতে গেলে এইটা একটা সত্যি কথা, মানে শুধু রূপ দিয়েই হয় না, তার সাথে কিছু গুণও লাগে। রূপ দিয়ে সংসার চলে না, সংসার কিন্তু সব সময় গুণেই চলে। গুণ মানে একটাই কথা আছে যে সংসার সুখী হয় রমণীর গুণে, সেরকম ব্যাপার। আমরা যদি সংসারটাকে ঠিক মতো গুছিয়ে বাগিয়ে না রাখি, তাহলে কিন্তু সংসারটা একদম মানে চলে যাবে রসাতলে। তো সেই জন্য সব কিছুই আমাদেরকেই লক্ষ্য করতে হয়, যতই যাই হোক। আর এদিকে দেখতে পাচ্ছ আমার রুটি হয়ে গেছে, আর তরকাটা হয়ে গেছে। এই ছেলের জন্য টিফিন আমি অলরেডি রেডি করে দিলাম আজকে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো, ভিজিট করছো আমার ভিডিও, তো তোমাদেরকে আমি বলছি যে ভিডিওটা দেখা শুরুতেই অবশ্যই লাইক দিয়ে যেও। আর যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটি অন করে রেখো, যাতে আমার ভিডিও তোমাদের কাছে গেলেই, নোটিফিকেশান গেলেই তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে চা করবো, মানে সন্ধ্যা টন্ধে দেওয়া হয়ে গেছে আমার, এখন চা করবো সন্ধ্যাবেলায়। আর তোমরা তো জানোই আমার সব কাজ শেষ দিয়ে বসে বসে চা খেতেই ভালো লাগে, সেই জন্যই সব কাজের শেষেই কিন্তু আমি চাটা বসাই। চলো চাটা বানিয়ে নিই। আর এগুলো একটু দোকান থেকে আনা হয়েছিল, চালটা মানে আনা হয়েছে, চাল ছিল ঠিক কথাই, কিন্তু তবু তোমাদের দাদাভাইকে বললাম যে থাকতে থাকতে জিনিস এনে দেওয়াটাই ভালো। এক এক সময় কী হয় বলো তো, একদম বাড়ন্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমি বললাম যে একবারে আছে তাও এনে দাও। আর তার সাথে সাথে কিছু এই যে তেলের প্যাকেট, বিস্কুট, এগুলো ফুরিয়ে গেছিলো, তো এগুলো একবারে আনিয়ে নিয়েছি। আর তোমরা দেখতেই পেলে আমি কিন্তু দুপুরে এখন রুটি খাওয়া শুরু করছি, একটুখানি ভাত আর তার সাথে দুটো রুটি, এটাই কিন্তু আমি এখন শুরু করেছি খাওয়া। তো দেখি কতদিন এইভাবে চালাতে পারি। আর তোমাদের আমার যেসব পুরনো বন্ধুরা আমার চ্যানেলে আছো বা আমার ভিডিও ওয়াচ করো, তো তোমাদেরকে তো মানে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না, তোমাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর এখন আমি যে সন্ধ্যেবেলায় চলে এসেছি, তোমাদের দেখালামই যে এখন চা বসিয়ে দিচ্ছি। চাটা খেয়ে আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেকটাই কিন্তু হয়ে গেছে। আর আমার এদিকে দেখো ভুট্টা একটা ছিল, সেই ভুট্টাগুলো যে কিনেছিলাম তার মধ্যে একটা ছিল, তো সেটা আমি এখন পুড়িয়ে নিচ্ছি। আর না পুড়িয়ে নিলে এটা একটু নষ্টর মুখে হয়ে গেছে। তো আমার এখন চাও হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি চাটা খেয়ে নিই। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা কাল নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হবে। আমি পম্পা, আজ আসি, টাটা।